আসসালামু আলাইকুম বন্ধুরা। মৃত্যুকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে যে কথা বারবার বলেছিলেন, প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন যার আছে মৃত্যু তার সুনিশ্চিত। আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক মৃত্যু হচ্ছে মানুষের মৃত্যু। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি সকল প্রাণীর মৃত্যুর জন্য মহান আল্লাহ তাআলাই আদেশ দেবে সকল ফেরেশতা জিন জাতির জান কবজ করতে। মৃত্যুর হাত থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রক্ষা পাননি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজের সময় আলাদা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ঘটনাটি এখন আপনাদেরকে বিস্তারিতভাবে জানাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্তে চলেছে ঠিক সেই সময় একজন লোক এসে সালাম জানিয়ে বললেন, আমি কি ভিতরে আসতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। এই কথা বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা বন্ধ করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে সেই লোক? ফাতেমা বলেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবন অবস্থানকারীদের আজরাইল। এটা শুনে হযরত ফাতিমার অবস্থা তখন ক্রন্দনরত বাবার মতো হয়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এসে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ তাআলা সব জানেন, তারপরও আপনার মুখ থেকে জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবী বলেন, আমি বড় কষ্টে আছি, সুস্থ ছিলাম। বললে, ইয়া রাসূলুল্লাহ, একজন ফেরেশতা এসেছে। আজকে আমার সাথে যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো অনুমতি চায়নি, আর কোনোদিন সে অনুমতি চাইবে না, শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য। আর সেই ফেরেশতার নাম মালাকুল মউত। এরপর মালাকুল মউত অনুমতি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষের জন্য কাজ করেছি আর করব, তাদের কারো কাছে অনুমতি চাইনি। আমার অনুমতি চাইতে হবে না, কিন্তু আজকে আসার সময় আল্লাহ তাআলা বলেন আমি যেন আপনার অনুমতি চাই। এই সময় নবী বললেন, মালাকুল মউত, আমি যদি অনুমতি না দিই তাহলে কি করবেন? আপনি যদি অনুমতি না দেন তাহলে আল্লাহ তাআলা আমাকে ফিরে যেতে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে তার জান কবজ করলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ধীরে ধীরে কাছে এসে রাসূলের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিবরাইল বললেন, এটা এমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার চোখ বন্ধ করে ফেললেন। আজরাইল আলাইহিস সালাম তার দিকে উঁচু হয়ে বসলেন, আর জিবরাইল তার মুখ উল্টো দিকে ফিরিয়ে নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি মুখটা উল্টো দিকে ঘোরালে কেন? আমার প্রতি বিরক্ত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনার এমন অবস্থা, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, মৃত্যুর যন্ত্রণা যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করব, কিন্তু আমার মনে ব্যথা দিও না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পায়ে এবং বুকে কিছুই হচ্ছে না, চোখের পানির সাথে ছোট্ট কম্পিত ছিল। তিনি কিছু বললেন, মনে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার কাটা শুঁড়ে মুখের কাছে নিয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, আর তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নিও। রাসূলের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্না করতেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার কাটা শুঁড় মুখের কাছে ধরল। রাসূলের চোখ ভিজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মত, ইয়া উম্মত, হে আমার উম্মত, এরা নামাজ কায়েম করো। চিন্তা করা যায় আমাদের এই নবীর কল্যাণে তার মতে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন যে আমাদের পৃথিবীতে আসে সবার শেষে। তিনি তার উম্মতের জন্য এতটাই কান্না করেছিল যা ছিল অতুলনীয়। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।